আরজিকর সহ সব রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালেও আজকে কিন্তু কর্মবিরতি চলছে। জুনিয়র ডাক্তার এবং রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি চলছে, ফলে আজও ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের পরেও আন্দোলনের আঁচ এতটুকুও কমেনি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। গতকাল দুপুরে সাংবাদিক বৈঠক করা হয় এবং ৮ দফা দাবির কথা বলেছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের লাগাতার আন্দোলন এবং কর্মবিরতি চালিয়ে যাবেন বলে গতকালই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল। আজ সকাল থেকে এখনো পর্যন্ত রোগী ভোগান্তি কোন পর্যায়ে রয়েছে সেটাই আমরা জানার চেষ্টা করব। কথা বলবো, অয়ন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, গতকাল থেকে যে ছবি আমরা দেখেছি, গতকালেও আমরা দেখেছি যে যেখানে রোগীরা আসছিলেন এবং তারা যথেষ্ট ভোগান্তির শিকার হন এবং একসময় আউটডোরের বাইরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে ছবিটা কি সেখান থেকে আলাদা? কারণ ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন যে আরজিকরে কি পরিস্থিতি, সেখানে ডাক্তাররা কাজ করছেন না, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, সেই কারণে ছবিটা আজকে কি একটু ভিন্ন? যদি গতকালের ছবির কথা তোমার মনে থাকে তাহলে হ্যাঁ, অবশ্যই আজকের পরিস্থিতি একটু হলেও আলাদা। কারণ গতকাল এই জায়গাতে এই সময় অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন সকাল 9:03 বাজে তখন প্রায় 105 রোগী বা তার আত্মীয় পরিজন তারা ভিড় করেছিলেন। কারণ তাদের মধ্যে কোথাও না কোথাও একটা আশা ছিল যে তারা দূর দূরান্তের জেলা থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে দেখাতে এসেছেন, তারা দেখাতে পারবেন এবং বাড়ি যাবেন। তারপর যখন একটা সময় ঘড়ির কাঁটায় 10টা সাড়ে 10টা বেজে যায় এবং তারা প্রত্যেকেই আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করেন যে কোনোভাবেই আজকে আউটডোর খুলবে না, তখন তারা রীতিমতো খাপ্পা হয়ে ওঠেন কর্তৃপক্ষের ওপর এবং এই গেটে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের কার্যত একটা বচসা শুরু হয়ে যায়। আজকেও এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ব্লাড রিপোর্ট কালেকশন সেন্টার। এই সেন্টারটা খুলে যাওয়ার কথা সকাল 9টায়। অপেক্ষমান সমস্ত রোগী বা তার আত্মীয়দের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে 9টা ইতিমধ্যেই বেজে গিয়েছে, কাউন্টারটা এখনো পর্যন্ত খোলেনি, কাউন্টারটা আদৌ খুলবে কিনা, খুললে কটার সময় খুলবে, আপনাদেরকে কেউ ইনফর্ম করেছেন? জানিয়েছেন? কেউ করেনি, এখনো পর্যন্ত কেউ ইনফর্ম করেনি। জানিয়েছেন? না, জানাইনি। আপনাদের জানিয়েছে? না, এখনো জানাই। আমরা অপেক্ষা করছি, তাও জানি না, আদাও জানি না। কাউন্টার কি খুলবে? না, কিছু বলেনি। কিছু বলছে না? কিছু বলেনি এখনো পর্যন্ত। আপনি কটার সময় লাইন দিয়েছেন কাউন্টারে? আমার লাইন দিয়ে 7টায়। সকাল 7টা। আপনি 2 ঘন্টা ধরে লাইনে এভাবে দাঁড়িয়েছেন, কাউন্টার কি খুলবে? খুলবে কিছু বলতে পারছে না। কিছু বলতে পারছে না। জিজ্ঞাসা করেছেন? ভেতরে গেছিলেন, জিজ্ঞাসা করেছেন? বললো অপেক্ষা করো, অপেক্ষা থাকতে বলেছে, আসি ডাক্তার আসে যদি তাহলে খোলা হবে। খুলবে, কেউ বলছে খুলবে। অপেক্ষায় থাকতে বলা হয়েছে, যদি ডাক্তার আসেন তাহলে খুলবে, যদি ডাক্তার না আসে তাহলে খুলবে না। আসলে এখানে যারা কর্মচারীরা রয়েছেন তারাও নিজেরাও বুঝতে পারছেন না যে এই যে কর্মবিরতির সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত কন্টিনিউ করা হবে বলে গতকাল রাত 2:40 সাংবাদিক সম্মেলন করে জেনারেল বডি মিটিংয়ের পরে জানিয়ে দিয়েছিলেন এই আন্দোলনরত ছাত্ররা, তার পরিপ্রেক্ষিতে আজকে এই সমস্ত বিভাগে ডাক্তার আসবেন কি আসবেন না এটাও কিন্তু এখানকার কোনো কর্মী বলতেই পারছেন না। তারা পুরোটাই ছেড়ে দিয়েছেন আন্দাজের ওপর, তারা পুরোটাই ছেড়ে দিয়েছেন সময়ের ওপর। এবং কালকে ঠিক সেম একই ধরনের ঘটনা ঘটেছিল। এইভাবে সময় বাড়াতে বাড়াতে যখন 10টা সাড়ে 10টা 11টা বেজে গিয়েছিল তখন এই সমস্ত অপেক্ষমান মানুষ তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল এবং তারা এখানে রীতিমতো অশান্তির একটা বাতাবরণ কালকে এখানে তৈরি হয়েছিল। আজকেও অনুরূপ পরিস্থিতি হয় কিনা, শেষ পর্যন্ত এই কাউন্টারগুলো খোলে কিনা, এটার উত্তর পেতে আরও একটু অপেক্ষা করতে হবে। সকাল 9:45 থেকে 10টার মধ্যে হয়তো এটা বোঝা যাবে যে এই সমস্ত অপেক্ষমান রোগী বা তার পরিজন তারা যে উদ্দেশ্যে দূর দূরান্তের জেলা থেকে কলকাতা শহরের অত্যন্ত বড় নির্ভর করতে হবে, কারণ শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে যারা আসছেন দেখাতে তারা সমস্যায় পড়ে আসছেন। কিন্তু এই হয়তো বা আন্দাজের ওপর নির্ভর করে আর কতক্ষণ, কতদিন? রেসিডেন্ট ডক্টর ফোরাম এবং ধর্মঘটি পিজিটি জুনিয়র ডাক্তাররা বলছেন তাদের সমস্ত দাবি দাওয়া মেনে না নেওয়া হওয়া পর্যন্ত তারা এইভাবে কর্মবিরতি চালাবেন। তারা যে দাবিগুলো পেশ করেছেন দুপুরে 6 দফা এবং জেনারেল বডি মিটিংয়ের পরে তার সঙ্গে আরও 2 দফা, সব মিলিয়ে 8 দফা দাবি। এই 8 দফা দাবির মধ্যে কতগুলি এই মুহূর্তে মেনে নেওয়া সম্ভব, কতগুলি মানা একেবারেই অসম্ভব এবং কতগুলি মানার ব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হবে, এই গোটা ব্যাপারটাই তো ধোঁয়াশা। এবার
যদি সেই প্রান্তে ধোঁয়াশা থাকে তাহলে এই প্রান্তে ধোঁয়াশা থাকা অনিবার্য এবং অবশ্যম্ভাবী। তার কারণ যতক্ষণ না পর্যন্ত আন্দোলন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কোনোভাবেই তার স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে না। তা সে ইনডোর হোক, তা সে আউটডোর হোক এবং তা সে এমার্জেন্সি হোক, শুধুমাত্র অত্যাবশ্যকীয় 3 থেকে 4টে পরিষেবা এবং তার সঙ্গে এক্সট্রিম বা ক্রিটিক্যাল এমার্জেন্সি বা ট্রমা, এছাড়া এই মুহূর্তে কোনো রোগীরই আরজিকর হাসপাতালে কোনো চিকিৎসা হচ্ছে না। এবং সেটা যে আজকে হঠাৎ করে হচ্ছে না এমনটা নয়, সেটা হচ্ছে না গত প্রায় 72 ঘন্টারও বেশি সময় ধরে। এই অবস্থায় গতকালের ঘটনার পুনরাবৃত্তি আজকে ঘটে কিনা, শেষ পর্যন্ত মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে কিনা, নাকি কিছু কিছু জুনিয়র ডাক্তার বা আউটডোরের কোনো চিকিৎসক কাজে যোগ দিয়ে এই পরিস্থিতি এই মুহূর্তে নিরাময় করতে পারেন কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। একদমই, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। অয়ন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।